বন্ধু সকল, আশা করছি সবাই ভালোই আছো। তো আমরা পৌঁছে গেছি যে হোটেলে আমরা বুকিং করেছি সেখানে। সে রাস্তা দিয়ে যাচ্ছি, হোটেলটা দেখাবো। এটি একটি কার্শিয়াংয়ে অবস্থিত সুন্দর একটি হোমস্টে। দেখতেই পাচ্ছ আমি ক্যামেরা বন্দি করেছি। চারিদিকে সুন্দর সবুজ চা বাগান, আর তার ভিতর দিয়ে সুন্দর একটি রাস্তা, কালো রাস্তা বেয়ে চলেছে। সবুজের ভিতর দিয়ে কালো রাস্তা বেয়ে চলেছে। আমরা ডান দিকে যেটি দেখতে পাচ্ছি এটি আমাদের সেই হোমস্টে। এই হোমস্টে খুবই উন্নত, স্টার হোমস্টে বললেই চলে। দেখো ওই উপরে ছিলাম, কিন্তু টাওয়ার যেখানে দেখা যাচ্ছে উপরে ছিলাম। রাস্তাটা কিভাবে বাঁক নিয়ে এখানে এসেছে। সবই চা বাগান, কার্শিয়াংয়ের পাহাড়ের গায়ে সুন্দর এক প্রকৃতির মাঝে এই হোমস্টেটি অবস্থিত। আর দেখুন চা বাগান, দেখুন কত সুন্দর লাগছে না? তো যাই হোক, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। একটু চা বাগানটা ঘুরে দেখলাম হোমস্টের ভিতরে যাওয়ার আগের মুহূর্তে। হোমস্টেটা অবশ্যই দেখাবো, তার ফ্যাসিলিটি কী কী আছে, কত সুন্দর মনোরম পরিবেশ, ভিউ পয়েন্ট কী কী আছে। চলো দেখে নেওয়া যাক হোমস্টের ভিতরটা। আর হোমস্টের অবশ্যই নাম আছে, হোমস্টের নাম হচ্ছে ট্র্যাডিশনাল হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। এটি কার্শিয়াংয়ের শহর থেকে কিছুটা নিচে অবস্থিত। যে রোডটি কার্শিয়াং আমরা পৌঁছে যাচ্ছি তার ডান দিক বরাবর একটি রাস্তা আছে, যেটি মকাইবাড়ি রোড হয়ে দার্জিলিং বা মকাইবাড়ি রোডে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটি, সেখানে তার ডান দিকে অবস্থিত। যদি শিলিগুড়ি থেকে আসতে হয় তাহলে বাঁ দিকে হবে, কার্শিয়াং থেকে নামলে ডান দিকে হবে। ঠিক আছে, তো ট্র্যাডিশনাল দেখাই যাচ্ছে, ট্র্যাডিশনাল হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ফুডিং এবং লজিং দুটোই আছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। কত সুন্দর পরিষ্কার, দেখো এখানে খাওয়ার জায়গা এটা। ঠিক আছে, এখন সকাল 8:10 বাজে যখন আমরা পৌঁছেছিলাম। তো এদের কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো, আর আমার ভিডিও ধারণও করেছি কন্ট্যাক্ট নাম্বার এদের সাথে কিভাবে করবেন। আপনারা যদি থাকতে ইচ্ছা থাকে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে নেবেন। সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। হোটেলে দেখুন, রেস্টুরেন্টে দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন ঘরগুলা দেখি, ঘরগুলা কেমন দেখি। আমাদের সিঁড়ি আছে, সিঁড়ির বয়ে যেতে হবে ঘরে। এই হোমস্টেতে কিন্তু মনোরম পরিবেশ আছে, শান্ত নিরিবিলি, কোনো শহরের গ্যাঞ্জাম নেই। তো যাই হোক, একটুখানি আরেকটু আগে আসলাম, আগে এসে দেখছি চা বাগান আছে। হোমস্টের পাশে কিন্তু চা বাগান। নিশ্চয়ই দেখা হয়েছে হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার।
তার পাশে কিন্তু একটি ছোট্ট দোকানপাটও রেখেছে। তো চলুন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, আমরা যে রুমে থাকবো সে রুমটা কেমন একবার দেখে নেওয়া যাক। খুব সুন্দর পরিচ্ছন্ন এই হোটেলটি। একটি কথা বলে রাখি, এই হোটেলে অগ্রিম বুকিং করলে আপনাদের সুবিধা হবে। ফুডিং লজিং যদি করতে থাকেন তো কন্ট্যাক্ট করে অবশ্যই আসবেন। আর ভাড়া বলি পার নাইট কিন্তু সিজনাল একটু ভাড়া কম বেশি হয়, অবশ্যই এদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আসবেন। তো এই দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বেডে আছে এখানে হামেশাই আপনারা 3 জন শোয়া যাবে, ঠিক আছে। চলুন বাথরুমটা দেখি। বাথরুমটা খুব ভালো, ব্যালকনিটা দেখুন, ব্যালকনি থেকে রাস্তাটি ফুল দর্শনীয়। আর উপরে দেখুন কত ডেকোরেশন, কত সুন্দর করেছে না। তো এই রেস্টুরেন্টে বা হোমস্টেতে কেউ যদি থাকতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে হবে। আমাদের খুবই ভালো লেগেছিল, এই জন্য আমি একটি ভিডিও ধারণ করে সেটা উপস্থাপন করার চেষ্টা করলাম। ব্যালকনি থেকে কিন্তু মেন রোডটা দেখা যাচ্ছে, এটি কিন্তু পাহাড়ি রাস্তা আর সামনে চা বাগান। কিন্তু এখানে আমরা যে কদিনই ছিলাম, 2 দিন ছিলাম এখানে, খুব সুন্দর, কখনো মেঘ, কখনো পরিষ্কার, কখনো কুয়াশা, কখনো যে পাহাড়ি যে পাখির আওয়াজ খুবই স্পষ্টভাবেই শোনা যায়। তো চলুন হোটেলটা আরেকবার পরিদর্শন করা যাক। এতে হচ্ছে একটি ডাইনিং রুম আছে আর ব্যালকনি উপরে, এটা 2 তলার উপরে আমি উঠেছিলাম। পরিষ্কার বেশ পরিচ্ছন্ন, দেখুন কত সাজানো গোছানো না, কোনো কিছু ইতস্তত বোধ হবে না এই হোমস্টেতে থাকলে। আর এখানে বাঙালি খাবার অবশ্যই পাবে, তাছাড়া চাইনিজ, সাউথ ইন্ডিয়ান অবশ্যই খাবার পাওয়া যাবে। আর এতে সবার একটা 2 বেড বিছানা আছে, বাদ বাকি যে রুমগুলো আছে খুবই ভালো, খুব ভালো লাগছে না, সুন্দর পরিবেশ। ভিউটা দেখো, বলে আমরা টপ ফ্লোরে আছি, টপ ফ্লোর থেকে ভিউটা দেখো। সামনে যে বিল্ডিংটি এটি নির্মায়মান। আর ডান দিকে আমি প্রথমেই গিয়েছিলাম, যেটা আপনি প্রথমে চা বাগানটা আমি নিচ থেকে দেখিয়েছিলাম। উপর থেকে দেখুন কত সুন্দর লাগছে না। ওই রাস্তা দিয়ে আসলাম, যখন আসার পথে আমরা যখন এসেছি, এটি হোটেলের সামনে এই রাস্তাটি অবস্থিত এবং আপনাকে কোনো অসুবিধা হবে না। চা বাগানে দেখুন এই উপরে যে ঘরগুলো দেখা যাচ্ছে না, ওইখান থেকে কিন্তু বাঁক নিয়ে এই হোমস্টেতে আসতে হবে। অবশ্যই সবার ভালো লাগবে। আর যদি রাত কাটাতে চান একবার দার্জিলিং যাওয়ার আগে, আপনি এখানে অবশ্যই এই হোমস্টেতে থাকার একবার চেষ্টা করবেন। কারণ এখানে যে কার্শিয়াংয়ের যে ভিজিটিং পয়েন্টগুলো আছে, অবশ্যই এই হোমস্টেতে বুকিং করে সেই ভিজিটিং পয়েন্টগুলো দেখতে পাবেন। এখানে 6 থেকে 7টি ভিজিটিং পয়েন্ট আছে, খুব ভালো লাগবে। ঠিক আছে, চলুন ভিতরে ডেকোরেশন, ঘরের ডেকোরেশন এতক্ষণ দেখাচ্ছি। এটি সিঁড়ির ন্যায়, যে সিঁড়ি ঘরে দিয়ে ওঠানামা করা হয়, সেইখানে কিন্তু এই ডেকোরেশনগুলো করা আছে। খুব সুন্দর হোমস্টে, মনেই হবে না যে আমি একটা হোটেলে আছি। তো তার মাঝখানে দেখুন আমরা বেড়াতে চলে এসেছিলাম। বেড়াতে এসে দেখছি এগুলা কিন্তু মেঘ নয়, হ্যাঁ, আমরা বেড়াতে এসেছিলাম, বেড়াতে এসে রাস্তার উপরেই আছি। তো পিছনে একটি কিন্তু পার্কিং আছে, পার্ক মতো, রাস্তার ধার দিয়ে কিন্তু গাড়িগুলো পার্কিং করেছে। খুব ভালোই লাগছে। এগুলা কিন্তু মেঘ, এই মেঘের আবহাওয়া মানে নিজে অনুভূতি না নিলে, মানে ফিজিক্যালি না নিলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর পরিবেশ এখানে। তো আমরা গিয়েছিলাম এখানে মে মাস নাগাদ গিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আর এই দেখুন রাস্তাতে দেখুন, কিন্তু এগুলা কিন্তু আমরা নিজে ড্রাইভিং করে গেছি। একটা ড্রাইভ করে যাওয়ার একটা আনন্দ মুহূর্তই আলাদা। এ হচ্ছে আমার আঙ্কেল, আর এ হচ্ছে আমাদের, বুঝতেই পারছো, যদি কেউ চিনতে পারেন কমেন্টে জানিয়ে দিও। সবাই ভালো আছে, ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর নিচে পাহাড় দেখুন কত সুন্দর লাগছে না। যাই হোক, আমরা এবারে একটা দার্জিলিংয়ের বা কার্শিয়াং শহরের একটি রাস্তা, পাহাড়ি রাস্তা দেখাই। এই রাস্তা যেটা দেখা যাচ্ছে, নিজে ড্রাইভিং করার মানে কি বলবো, একটা অনুভূতি, একটা বিস্ময়কর অনুভূতি আছে। রাস্তা দেখুন, আমি ক্যামেরা করে কিন্তু সোজা হয়ে যাচ্ছি, রাস্তাটা দেখা যাচ্ছে না। মানে ক্যামেরা ফুল নির্ভরশীল হচ্ছে যে আমাকে উঁচু করতে হবে। ক্যামেরাটা কিন্তু আমার সমান্তরালে আছে, কিন্তু রাস্তা, উপরে রাস্তা দেখা সমান নয়, খুবই উঁচু। আর হেঁটে হেঁটে যাচ্ছি, কার মানে বুঝতেই পারছো কত
শরীরে এনার্জি ক্ষয় হচ্ছে। তো যাই হোক, এই সুন্দর অনুভূতি আমার যে হয়েছিল সেটাই আমি শেয়ার করছি, খুব ভালো লাগবে। নিজে যারা ড্রাইভিং করতে পারো অবশ্যই ড্রাইভ করে এসো, সাবধানে আসবে, খুব ভালো লাগবে। এইগুলা কিন্তু আমি ড্রাইভিং করেই গিয়েছিলাম। ডান দিকে দেখুন চা বাগান, যেখানে খুশি সেখানে আপনারা চা বাগান দেখতে পাবেন, কোনো সমস্যা নাই, সুন্দর পরিবেশ। এই জায়গাটি আমি যে দেখে বলতে পারছি, এই জায়গাটি হচ্ছে কি বলুন তো কোথায় আছে, এটা হচ্ছে কি আপনাদের একটা চা বাগান আছে, বিখ্যাত চা বাগান, এখানে কিন্তু ট্যুরিস্টরা যায়। ঠিক আছে, তো আমি যেখানে রিসোর্টে গিয়েছিলাম, এটা তাজ চিয়াকুঠির রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারে গিয়েছিলাম। ঠিক আছে, তো এটা একটি পার্কিং লট আছে, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, আর একটি চা বাগান আছে এখানে, যে বিখ্যাত চা বাগান, এখানে কি অবস্থিত সেই চা বাগানের নামটা আমি অবশ্যই বলবো। তো যদি কেউ জানতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে এখানে চা বাগান কি আছে। যেটা বলছিলাম যে চা বাগান আছে, মকাইবাড়ি টি গার্ডেন আছে এখানে। ঠিক আছে, আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন, মকাইবাড়ি টি গার্ডেন, খুব ভালো পরিবেশ। দেখুন পাহাড়ি, দেখুন এটা কিন্তু টোটালি পাহাড়ি এলাকায় আছে, কনস্ট্রাকশনের কাজও চলছে, খুবই ভালো লাগবে এখানে ঘুরতে। হ্যাঁ, তো চলুন আমি রোডটা বাই রোডটা আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি, কেমন লাগে দেখুন। হুম, হাঁটতে হাঁটতে দেখালাম যে রোডটি, এই দেখুন এই রোডটি যেটা মিশছে গিয়ে, এই রোডটি মেন একটা রোডে মিশছে, এটা হচ্ছে পাংখাবাড়ি রোড। যার দার্জিলিংয়ে যাওয়ার পথে কার্শিয়াং পর্যন্ত যে রোডটি, শিলিগুড়ি থেকে পাংখাবাড়ি হয়ে কার্শিয়াংয়ে যে রোডটা আসে সেই রোডে এসে মিশছে। এখান থেকেই কিন্তু আসার পথে দেখুন এই গাড়িগুলো আসছে কিন্তু শিলিগুড়ি থেকে। ঠিক আছে, যাচ্ছে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবে কেউ, বা যেখানে খুশি সেখানে চলে যাবে। তো দেখুন বাড়িটা দেখুন অর্ধেক জানালা দেখা যাচ্ছে, পাহাড়ের কত নিচে আছে, আর রাস্তাটি দেখুন তাহলে কীভাবে নিচে, মানে ফুল আপনি 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি 20 ডিগ্রি সমতলে, মানে সমতল বলছি, সেই 20 থেকে 25 ডিগ্রিতে এই রাস্তাগুলা তৈরি করা হয়েছে, আর সেইভাবে এখানে কিন্তু গাড়ি চলাচল করে। ঠিক আছে, তো মেন রোডে আমরা চলে এসেছি, এই গাড়িগুলো যেটা যাতায়াত করছে পাংখাবাড়ি হয়ে, যে রোডটি কার্শিয়াংয়ে আসছে, শিলিগুড়ি টু কার্শিয়াং পাংখাবাড়ি ভায়া, সেই রোডে কিন্তু এসে মিশছে। আর এইখানে কিন্তু মকাইবাড়ি যে চা বাগান আছে, সেই চা বাগানে যাওয়ার এটি পথ। ঠিক আছে, তাছাড়াও এখানে একটি বিখ্যাত তাজ চিয়াকুঠির রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার আছে, সেটি খুবই ভালো লাগবে। বড় বড় কোম্পানির যে মিটিংগুলো বা যে সেরেমনিগুলো হয় এখানেই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো ভারত বেঞ্চ নাম্বারের বিশিষ্ট একটি গাড়ি দেখুন আসছে হোন্ডাইয়ের, বিশেষ করে গাড়িগুলো কিন্তু ওই পাহাড় সমতল থেকে, ওই চিয়াকুঠির থেকে আসছে, উঠে আসছে। ঠিক আছে, সিভিক আছে, ভালোই বেশ কন্ট্রোল করছে, দিনের বেলায় এখানে ট্রাফিক ভালোই থাকে, অসুবিধা কিছুই হবে না। সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলাফেরা দরকার। আমি দেখুন পাহাড়ের একটা ছবি আমি ফুটেজ আমি নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে, ওগুলা কিন্তু মেঘ আছে বলে বোঝা যাচ্ছে না। পাহাড়গুলা দেখুন এক একজনের উপরে আর একজন মিশে গেছে, কিন্তু এই যে অনুভূতিটা নিজের চোখে না দেখলে বোঝাই যায় না।
ফিজিক্যালি অবশ্যই যাওয়া দরকার। জীবনে যদি আপনারা মনে করেন যে যাব এই যে একবার কি পাহাড়ে, view, অবশ্যই ঘুরে আসতে হবে। তা মুখে নাহলে বলা যাবে না। হয়তো যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে তারা সেরকম অনুভূতিটাই হবে না। তো চলুন আরেকবার এবারে আমি নিচের দিকে যাই, রাস্তাটি কিভাবে গিয়েছে সেই রাস্তাটি আমি দেখাই। এই যে চিয়াকুঠির হয়ে যে চিয়াকুঠির এই রাস্তা থেকে যে চিয়াকুঠির রাস্তা যাচ্ছে, মকাইবাড়ির চা বাগান যেটা যাচ্ছে, ঠিক আছে, যে চা রিসোর্টটা আমি বাগানটা আমি দেখাই। চলুন কিভাবে যাওয়া যায় সেটা দেখি। কিন্তু এখানে যদি একবার ওঠানামা কেউ করে তো তা আমি বলতে পারি খেয়ে দিয়ে তো কেউ হাঁটাপাটা করতে পারবে না। আমি একটা কথা বলি, এই দেখুন রাস্তা দেখুন, এতে একটি মিরর আছে, মিররের রাস্তাটা দেখুন, আমার পিছন দিকে দেখুন, আমি দুটো রাস্তা কীরকম দেখাচ্ছে, এই দেখেছো? দুটো রাস্তা মানে ফুল 90 ডিগ্রি ব্যাক, 90 ডিগ্রি এবং ঢালু। এইভাবে কত কঠিন এখানে পাহাড়ি অঞ্চলে যারা ড্রাইভিং করেন কত কঠিনতা অবলম্বন করে গাড়ি চালাতে হয় এবং সাবধানতা। দেখেছো রাস্তাটা ফুল 90 ডিগ্রি ব্যাক, এখানে কিন্তু ফুল ব্যাক করে রাস্তাটা উঠেছে, কিন্তু রাস্তার যে ঢালু আছে এটা 30 থেকে 25 ডিগ্রি। তো যাওয়া যাক, চলো। আমি হয়তো নিচের দিকে নামছি, নিচের দিকে নামতে গিয়ে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে, কিন্তু খুব তাড়াতাড়ি। কিন্তু ওপরে উঠতে গেলে তার হার্টবিট খুব বেড়ে যাবে, তাকে 2-3 বার হয়তো থামতেও হতে পারে, ঠিক আছে। তো একটা অভিজ্ঞতার কথা বলি, আমরা ওই চিয়াকুঠির থেকে যখন খেয়ে দিয়ে উঠেছিলাম তো 200 মিটার উঠতে গিয়ে গাড়ি পার্কিং করেছিলাম, পার্কিং লটটা আমি দেখাচ্ছি, সেখানে কিন্তু 2 থেকে 3 বার থামতে হয়েছে, মানে ফুল ঢালু, মানে ঢালু বুঝতেই পারছো, পাহাড়ি এলাকার নিচের দিকে মধ্যাকর্ষণ শক্তি কাজ করে, ঠিক আছে। তো সেইভাবে আমরা কিন্তু এখান থেকে উঠে আস্তে আস্তে উঠে আসতে হয়েছে। তো এখানে একটা ছোট্ট একটা পার্কিং লট আছে, এখানেও পার্কিং করে নিচের দিকে যাওয়া যায়, যারা আরও নিচের দিকে আছে, অনেক নিচে যাব, যে মকাইবাড়ির চা বা গার্ডেনটা আছে, টি গার্ডেনটা আছে, সেটির নিচে অনেক নিচে আছে। তো যাওয়া যাক, চলো আমার সাথে থাকো। আরেকটি কথা বলি, বন্ধুদের এরকম ভিডিও দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবে, লাইক কমেন্ট তো অবশ্যই করবে, কেমন লাগছে, কে কোথা থেকে দেখতে পাচ্ছ সেটা আমাকে অবশ্যই জানিয়ে দেবে। ওকে, আরেকটি কথা বলি, এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে সেফটি অবশ্যই অবলম্বন করা দরকার, কারণ হচ্ছে সেফটি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। কারণ সময় থেকে জীবনের দাম অনেক বেশি। তো গাড়ি যখন নিজে ড্রাইভিং বা নিচে সমতলে চলাচল করে, সে গাড়িগুলো অবশ্যই ব্রেকিং সিস্টেম বা ইঞ্জিন কন্ডিশন দেখে অবশ্যই গাড়িগুলো নিয়ে যাওয়ার দরকার আছে। এই দেখুন ব্যাকটা, দেখুন ব্যাকটা ফুল 90 ডিগ্রি ব্যাক, এবং যেটা নেমে যাচ্ছে এখানেও ধরো 30-25 কমতেই থাকছে ঢালুটা, দেখেছেন ফুল 90 ডিগ্রি ব্যাক। এবং ওঠার সময়, নামার সময় তো আপনি ব্রেক কন্ট্রোল করে যেতে পারবেন, দেখুন ফুল ঢালু, রাস্তাটা দেখুন একটু একটু, দেখেছেন? এই ব্যাক করছে ফুল ইউ আকৃতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে মিররগুলো দেওয়া আছে, কারণ নিচ থেকে যে উপরের দিকে যাবে সে অবশ্যই উপরে থেকে কেউ আসছে কি না আসছে সে দেখতে পাবে, তার সাইড অনুযায়ী চলাচল করবে। আর এখানে সাইড দেখুন, বাইকটা উঠলো কত সুন্দরভাবে উঠলো না, কিন্তু এখানে 2 আর 1 গিয়ার ছাড়া গাড়ি চলাচল খুবই অসম্ভব ব্যাপার। তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে নিচের দিকে। যাই হোক, সবুজ প্রকৃতি অনুভব করার জন্য এখানে যে সিজনাল চলে, আপনারা আসতে পারেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত, এখানে খুবই মনোরম পরিবেশ থাকে। অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকায় আপনাদের সারা বছরই কিন্তু ট্যুরিস্ট প্লেস, বর্ষাকাল বাদে। বর্ষাকালে আপনাদের বৃষ্টি হয়, এই পাহাড়ি অঞ্চলে চলাচল করা খুবই রিস্কি। এজন্য আপনাদের আমি সাজেস্ট করব, আপনি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে ফার্স্ট উইক, ঠিক আছে। জুন, জুলাই, আগস্ট এগুলা কিন্তু বর্ষার সিজন থাকে। তো যাই হোক, এই দেখুন বাঁশগুলা দেখুন কত মোটা, মানে 2 হাত দিয়ে যাকে বলে ব্যাও সেরকম পাওয়া যাবে না বাঁশগুলা। কিন্তু আমাদের এদিকে কি হয়, সচরাচর বাঁশ তো সবুজ দেখা যায়, কিন্তু এই দেখুন হলুদ বাঁশ, আর কোনো বাঁকা নেই, কিচ্ছু নেই, স্ট্রেট সোজা, নিচের দিক থেকে স্ট্রেট সোজা হয়ে বাঁশ গাছগুলো একেবারে সোজা হয়, 15, 20, 30 ফুট উঁচু, মানে লম্বা হয় বাঁশগুলি, এবং খুবই শক্ত বাঁশ, দেখে মনে হচ্ছে পেকে গিয়েছে, কিন্তু বাঁশের কালারটাই হচ্ছে এরকম, পাহাড়ি বাঁশ যদিও বলে। আর ঔষধি বাঁশ আছে, ছোট ছোট বাঁশ আছে, গিট গিট বলে নাকি মাজায় ব্যথা বা এরকম কিছু হলে সেই বাঁশগুলা মাজায় বাঁধে। দেখুন আমাদের এলাকাতে আসে সবাই, যে পাহাড়ি ওষুধ এই গাঁঠের ব্যথা, পিঠের ব্যথা দূর করে। তো যাই হোক, যে যেটা বিশ্বাসী সে সেটা করে। তো চলুন যাওয়া যাচ্ছে, আমরা যাচ্ছি তাজ চিয়াকুঠির অ্যান্ড রেস্টোরেন্ট অ্যান্ড স্পা সেন্টারে।
যেটা হোটেলটি পাহাড়ের নিচে পাদদেশে অবস্থিত। অ্যাকচুয়ালি পাদদেশে না, একটা পাহাড়ের নিচে আছে। আর যে চা বাগানটি আছে এখানে, টি গার্ডেনটা আছে, অবশ্যই দেখাবো। এটা একটি, যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করার জন্য এটা একটি রেস্ট জায়গা আছে, ঠিক আছে। তো চলুন, কি লেখা আছে, পার্কিং গো স্লো। এইখানে আমি পার্কিং করেছিলাম, ডান দিকে যে পার্কিং প্লেসটা, আমার গাড়ি এখানে পার্কিং হয়ে আছে। তো নিচের দিকে এই গাড়িগুলা কিন্তু সেই চিয়াকুটির থেকে আসছে, তার চিয়াকুটির। আর এই বাঁদিকে যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই দিক থেকে গাড়ি পার্কিং লট আছে। গাড়িটা দেখুন কত আস্তে গেল, ভিডিওটা কিন্তু আমি আস্তে আস্তে ধারণ করেছি নর্মালি। এই দেখুন এখানেও একটি মিরর দিয়ে রেখেছে, কারণ নিচ থেকে যে আসবে উপরের দিকে সে অবশ্যই নজরটা এই মিররের দিকে তাকাতে হবে। আর ঘন্টায় 10 কিলোমিটার বেগে গাড়ি চালাতে বলছে, কারণ 10 কিলোমিটার মানে কি 2, 3, 4, 5 খুব জোর হাইয়েস্ট হবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে, উৎসাহ দেবে। আর আমার চোখ দিয়ে পাহাড়ি এলাকার রাস্তা আমি দেখালাম, কেমন লাগছে বলবে। এগুলো হচ্ছে চা পাতা। চা পাতা কোনগুলা নেয় বলবে। চা পাতা বলতে চা পাতাই সংগ্রহ করে, কুড়ি বেরোয় না, যেগুলা কুড়ি বেরোয় নতুন নতুন পাতা, সেইগুলাই ছিঁড়ে মেশিনজাত করে তারপরে আমরা মার্কেটে ছাড়ে, সেগুলো আমরা পান করি, ঠিক আছে। চা গাছগুলা কিন্তু খুবই মোটা। চলুন, ওই দেখা যাচ্ছে তাজ চা কুঠিরের হোটেলের টপ ফ্লোর দেখা যাচ্ছে। এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছু কনস্ট্রাকশন, এখানেও একটি হয়তো বিল্ডিং বা পার্কিং লট করবে। আর সামনের দৃশ্য দেখুন, নাজারা দেখুন কত সুন্দর। ये नज़ारा देखने के लिए जरूर आना पड़ेगा यहाँ पे। তো সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই ভিডিওটি করছি, যে আমি যেটা দেখেছি সেটা নিজের চোখে দেখার জন্য অবশ্যই এখানে আসা প্রয়োজন। দার্জিলিং শহরের রানী অবশ্যই বলে সেখানে যাবেন, আর একদিন বা দুদিনের জন্য স্টে করে এখানে কার্শিয়াংও দেখার জন্য, কার্শিয়াংও মেলা ভিজিটিং স্পট আছে, সেগুলো অবশ্যই দেখবে। আর পাহাড়টা দেখুন কত সুন্দর পাহাড় আছে। এই সুন্দর পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য নিজের চোখে উপভোগ না করলে বৃথা। মেঘ আছে একপাশে, কিন্তু এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার কথা তো বলাই হয় না, কারণ যেটা সবথেকে আকর্ষণীয় জায়গা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দৃশ্যমান নয়। আমরা উল্টো সাইডে আছি। এই দেখুন, তাজ চিয়াকুঠির রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার কোথায় করেছে দেখুন। কোম্পানির পয়সা না থাকলে কোথায় কী হয়। সেরেমনি এখানেই পালন করা হয়, যারা আছেন তারা বড় বড় কোম্পানির সেরেমনি এই স্পা সেন্টারই করা হয়। চিয়াকুঠির রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার, যার নাম তাজ চিয়াকুঠির রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার। রাস্তাটি দেখুন কিভাবে গিয়েছে। রাস্তাটি কনস্ট্রাকশনের কাজ চলছে, সেরকম কিছু এখনও মেরামতি করিনি, এখনও নিচে যেতে হবে। এই একটি মারুতি সুজুকি ডিজায়ার যাচ্ছে, ওই একটি গাড়ি আছে, এই গাড়ি কি ফোর্স কোম্পানির গাড়ি আছে। ট্রাভেলার গাড়ি কিন্তু এখানে কিন্তু দেখেছেন চলছে। মানে ভয়ের কিছুই নেই, পাহাড়ি এলাকায় একটু সাহস থাকলে আপনারা যে কোনো গাড়ি ড্রাইভিং করে চলে আসতে পারবেন। টয়োটা চলছে এখানে, ইনোভা ক্রিস্টা, সব ওই সেরেমনিতেই যাচ্ছে। আমরাও গিয়েছি ওখানে। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা, ভালোই লাগছে যেতে। কিন্তু এই যে ঢালু রাস্তা যাওয়ার সময় কিন্তু খুবই মজা, ওঠার সময় কিন্তু কঠিন কাজ। তো যাদের হার্টের প্রবলেম আছে তারা অবশ্যই সেরকম বুঝে সুঝে আসবে, বা পাহাড়ি এলাকায় হাঁটাচলা করবে সেরকম। এত ঢালু রাস্তায় গাড়ি ছাড়া কোনো জায়গায় না যাওয়াই উচিত আমার মতে। তো আমি হেঁটে হেঁটে ক্যামেরা করেছি, কিছু মনে করবে না, একটু নড়াচড়া বেশি হচ্ছে, স্টেবিলিটি কম আছে। তো এই চলে এসেছি আমরা তাজ চিয়াকুঠি রিসোর্ট অ্যান্ড স্পা, দার্জিলিং, ঠিক আছে। দার্জিলিং ডিস্ট্রিক্টের নাম, যেটা কার্শিয়াংয়ে অবস্থিত। মকাইবাড়ি টি গার্ডেন যেখানে আছে তার নিচে আছে, কাছে মকাইবাড়ি টি গার্ডেন। এই স্পা সেন্টার পার হয়ে কিন্তু যেতে হবে, ঠিক আছে। তো আপনারা এই হোটেলও এসে বুকিং করে থাকতে পারেন, খুব ভালো 5 স্টার হোটেল। উপর নিচে চারিদিকে যেদিকে থাকবেন সবুজ আর সবুজ চা বাগান। মানে আমি এত হেঁটেছি মানে ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে। মানে শীত পড়ছে, বুঝতেই পারছো। এগুলো হচ্ছে জল সরবরাহের পাইপ লাইন, ঠিক আছে। আর একটি কথা
ভিডিও শেষে অবশ্যই কেউ স্কিপ করে যাবে না। আমি যেটা দেখাবো একটা রাত্রিকালীন যে শহর কার্শিয়াং কেমন লাগে সেটা অবশ্যই দেখিয়ে দেব কেমন লাগে, ঠিক আছে? তো আমার কথাবার্তাতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে, কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়। যাই হোক, ভিডিওটি কেমন লাগছে সেটা আগে জানাবে, ঠিক আছে? আর আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে ভবিষ্যতে আরও আমি ভালো ভালো ভিডিও ধারণ করে উপস্থাপন করতে পারি। ওই গাড়িটা নেমে গেল, দেখা গেল কিছু, মনে হয় যেন নিচে খাদে চলে গেল, খাদে। ঠিক আছে, এগুলা কিন্তু চা গাছ নয়, হ্যাঁ। ডান দিকে দেখুন, দেখা যাচ্ছে কিছু, কত নিচে আছে। আর একটি কথা, শ্বাস প্রশ্বাসের অবশ্যই অসুবিধা হতে পারে, যাদের প্রবলেম আছে কর্পূর অথবা ফিজিক্যালি অক্সিজেন ছোট ছোট বোতল পাওয়া যায়, সেগুলা কিন্তু বাজার থেকে নিয়ে আসবে। কর্পূর খুবই কাজের। চা গাছে ফুল হয়েছে, কত সুন্দর না? বাঁশ গাছ গেঁথে দিলাম, বাঁশ গাছ, খুব সবুজ প্রকৃতি। এখানে বায়ু দূষণ নেই বললেই চলে। ধুলো বালি, শহরের কোলাহল, গাড়ির হর্ন থেকে কলকারখানা ধোঁয়া মোয়া থেকে শুরু করে যাবতীয়, ওই জন্য শহরের মানুষ এখানে ছুটে আসে ছুটি কাটাতে। কত সুন্দর পরিবেশ। গাড়িটা আবার উঠে যাচ্ছে, ট্রাভেলার ফোর্স গাড়ি, দেখেছেন গাড়ি কত খাড়া আছে, আর দেখুন কত নিচে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। রাস্তাগুলো কিন্তু খুবই নিচু, মানে হাঁটা পাড়াতেই কিন্তু এনার্জি, অনেক ক্যালোরি কিন্তু খরচ হয়ে যাবে, হ্যাঁ। খাওয়া দাওয়াটা মেন এখানে। ইনোভা ক্রিস্টা চলে গেল। বারবার বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। রাস্তাটি দেখুন, আমি একবার দেখাচ্ছি কত উঁচু আছে দেখুন। ক্যামেরা যদি সমতলে রাখা হয় আপনারা কিন্তু উপরে দেখতে পাবেন না, নিচে যতটা দেখা যাচ্ছে। এখানে সেই কলা গাছ আছে। তো রাস্তাটি দেখানোর জন্যই আমি ভিডিওগুলো ধারণ করেছিলাম, যে পাহাড়ি এলাকার রাস্তা কেমন হয়। চলো দেখো বাঁ দিকে, দেখো ওই হোটেলে যাওয়ার রাস্তাটি দেখো, বাঁ দিকে কেমন বাঁক নিয়েছে। ঠিক আছে, তো একটি কথা বলি, এখানে পাহাড়ি রাস্তায় গাড়ি চলাচল করার জন্য বেশি প্রেসার দেওয়া যাবে না। যে গাড়িগুলো বিশেষ করে ডিআই ইঞ্জিন আছে, টার্বো ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন বলে ভুল হবে, সব গাড়ি চলছে, পেট্রোল গাড়ি বেশি চলছে। এই দেখুন পার্কিং লট আছে, এখানেও একটি মিরর আছে, ওই গাড়ি চলে গেল। চলুন, ওই দেখুন পার্কিং লট আছে তাজ টিয়া কুঠিরের। গাড়িগুলো শুধুই বাঁক, মানে পাহাড়ের নিচের দিকে নামতেই থাকছি। দেখো গাড়িটা কিভাবে ওঠে, নামছি তো, ঠিক আছে, লেগে গেল বাড়া। আরেকটি গাড়ি যাচ্ছে। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবে। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আর একটি কথা বলে যাই, রাত্রিবেলায় শহর কেমন লাগে সেটা আমি এখনই দেখাবো। তো অবশ্যই শেয়ার করে দেবে, হ্যাঁ। যদি ফেসবুক ফলো করবে ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ওয়াও, ফার্স্ট ক্লাস, মনটা শান্তি হয়ে গেল। This is Karsiang town.